হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলস ফ্রম ট্রেল। আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে। এই ব্লগটা কিন্তু নতুন কোনো ব্লগ নয়। গ্যাংটক টু লাচেন ভায়া ডিকচু হয়ে যে আগের ব্লগটা আমি আপলোড করেছিলাম, এটা কিন্তু সেটারই সেকেন্ড পার্ট। আমি ডেসক্রিপশন বক্সে আমার পার্ট 1 এর ব্লগটা দিয়ে দেব, যারা দেখেননি তারা কিন্তু একবার দেখে আসতে পারেন। নর্থ সিকিম রিলেটেড প্রচুর ইনফরমেশন আছে। লাচেন শহরে ঢোকা থেকে কিন্তু আজকের এই ব্লগটা শুরু হচ্ছে, কারণ আমি কিন্তু লাচেন শহরে ঢুকেই আমার আগের ব্লগটা শেষ করেছিলাম। স্কিপ না করে এই ব্লগটাও কিন্তু শেষ অবধি দেখতে হবে, কারণ এই ব্লগে লাচেনের সমস্ত ইনফরমেশন থাকছে। আমরা কিন্তু প্রায় বিকেল 4টে নাগাদ লাচেন শহরে ঢুকে পড়েছিলাম, আর লাচেন শহরের এসবিআই ব্যাংকের ঠিক অপোজিটে আমরা আজকে যে হোটেলে রাত্রি নিবাস করব সেই হোটেলটা অবস্থিত ছিল। হোটেলের নাম হলো হোটেল রয়্যাল ক্যাসেল। হোটেলটা কিন্তু বেশ বড়, 3খানা ফ্লোর জুড়ে এই হোটেলটা অবস্থিত, আর এর সামনেই কিন্তু গাড়ি পার্কিং এরও জায়গা রয়েছে। এটা হলো হোটেলের এন্ট্রেন্সটা। হোটেলের এন্ট্রেন্স দিয়ে ঢুকলে কিন্তু নিচের দিকে যাবারও সিঁড়ি রয়েছে, আর নিচে রয়েছে হোটেলের খাওয়ার জায়গা আর রান্নাঘর, আর ওপরে 3টে ফ্লোর জুড়েই কিন্তু রয়েছে রুম। চলুন এবার তাহলে রুমগুলো দেখানো যাক। এখানে প্রত্যেকটা রুমেই কিন্তু এরম একটা করে ডাবল বেড আর একটা করে সিঙ্গেল বেড দেওয়া রয়েছে, আর প্রত্যেকটা বেডেই কিন্তু দুটো করে কম্বল দেওয়া রয়েছে, আর দুখানা বেডের মাঝখানে একটা বেড টেবিল আর একটা ইলেকট্রিক কেটেল দেওয়া আছে। এদিকে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ আর একটা বড় মিরারও। এই হোটেলের ভাড়া আমাদের 1100 টাকা পার হেড পার ডে, 3 বেলার খাওয়া দাওয়া নিয়ে পড়েছিল। এই হোটেলটিতে আপনি ভিউ রুম নন ভিউ রুম দুটোই পাবেন। আমরা ভিউ রুম নিয়েছিলাম, সেই জন্য আমাদের রুমের জানলা খুললে কিন্তু এরম বড় বড় পাহাড় আর একটি ছোট্ট ঝর্ণা দেখা যেত আমাদের রুম দিয়ে। আমরা হোটেলটি আগেই বুক করে এসেছিলাম, তবে আপনারা হোটেল বুক না করেও কিন্তু চলে আসতে পারেন। এখানে আসলে কিন্তু আপনি দরাদরি করলে আরেকটু কম বাজেটেই এই সেম হোটেলই পেয়ে যাবেন। আর হোটেলের রুমগুলোও কিন্তু বেশ বড় বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আপনাদেরকে দেখাবো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমরা প্রত্যেকেই একটা হোটেলে গেলে দেখি, হোটেলের ওয়াশরুম। এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, সাথে রয়েছে শাওয়ার, গিজার, আয়না, প্লাস একটা বেসিন। আর এখানে কিন্তু হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ, নোংরা ফেলার জন্য ডাস্টবিন সবই রয়েছে। হোটেলের ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে ঝাঁ চকচকে, আর স্পেসও কিন্তু প্রচুর আছে। রুমে লাগেজ রেখে আমি আর শুভজিৎ কিছু খাবো বলে বেরিয়ে পড়েছি। এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু ট্যুরিস্ট পার্টির গাড়ি। এই গাড়িগুলো গুরুদাংবার, কালাপাতা, চোক্তা ভ্যালি, থাঙ্গু ভ্যালি হয়ে এই 4টে সাড়ে 4টের সময় কিন্তু লাচেন শহরে আবার ফিরে আসছে। এখানে এখন ট্যুরিস্টরা নিজেদের লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়বে লাচুং যাওয়ার জন্যে। আমি আর শুভজিৎ দুজন মিলে এই লাচেন শহরটা হেঁটে দেখবো বলে কিন্তু বেরিয়ে পড়েছি। এই লাচেন শহরটা একদমই ছোট্ট একটা শহর, তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো একটা শহর। পায়ে হেঁটে লাচেন শহরটা আমি আর শুভজিৎ ঘুরে দেখে আমাদেরই হোটেলের পাশে একটা ছোট্ট ক্যাফেতে আমরা চলে এসেছি আজকে আমাদের লাঞ্চ সারবো বলে। ক্যাফেটার নাম হলো লিটল ক্যাফে। এই ক্যাফেটা কিন্তু সত্যিই খুবই ছোট। ক্যাফেটাতে ঢুকতেই কিন্তু আপনি রোজ কি পাবেন সেটার একটা মেনু দেওয়া থাকে, সাথে প্রত্যেকটা মেনুর কি প্রাইস আছে সেটাও কিন্তু লেখা থাকে। এটা হলো ক্যাফের এন্ট্রেন্সটা। ক্যাফেটা কিন্তু খুব ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো। চারিদিকে বিভিন্ন ওয়াল পেন্টিং দিয়ে, নানা রকমের আলো দিয়ে কিন্তু সাজানো গোছানো। আর এই ক্যাফেতে কিন্তু ওপেন কিচেনও রয়েছে, তাই আপনি কিন্তু নিজের চোখের সামনেই দেখতে পাবেন কিভাবে রান্না করছে, কিভাবে সার্ভ করছে, সবকিছুই কিন্তু স্বচ্ছতা বজায় রেখে করা হচ্ছে এই ক্যাফেতে। এখানে প্রত্যেকটা ক্যাফেতেই কিন্তু এরকম ওপেনভাবে অ্যালকোহল বিক্রি হয়, তাই আপনারা যদি চান এইসব ক্যাফে থেকে কিন্তু অ্যালকোহল আপনারা
খেতেই পারেন। এতটাই ছোট এই ক্যাফেটা, এখানে বসার জন্য কিন্তু মাত্র 5-6টা টেবিল রয়েছে। ক্যাফেটা যেহেতু আমার হোটেলের একদম পাশে, তাই আমার রুমের জানলা দিয়ে যেরকম ভিউ দেখা যায়, এই ক্যাফের জানলা দিয়েও কিন্তু সেরকম সেম ভিউই দেখা যায়। দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসছে। আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম একটা এগ ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন। খাওয়ার কোয়ালিটি কিন্তু এখানে খুব একটা ভালো নয়, তাই আপনাকে কিন্তু একটু খাবার দাবার মানিয়ে গুছিয়ে নিতেই হবে। আচেন শহরটার চারিদিকে কিন্তু পুরো বরফের পাহাড়ে ঘেরা। পাহাড়ের ওয়েদার যখন তখন চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তাই জন্যে আমরা লাঞ্চ সেরে বেরিয়েই দেখি সূর্য অস্ত যাওয়ার আগে কিন্তু লাচেনের ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে গেছে। পুরো আকাশ একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আর লাচেন শহরের চারিদিকে যে বরফে ঘেরা পাহাড়গুলো রয়েছে, সেগুলোও কিন্তু একেবারে পরিষ্কার জলজল করে দেখা যাচ্ছে। এই দৃশ্যটা মনে হয় আমাদের পুরো 10 ঘন্টা জার্নি করে আসার পরে সবথেকে শান্তির একটা দৃশ্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা সকাল 6টার সময় গ্যাংটক থেকে বেরিয়েও কিন্তু লাচেন আসতে আসতে আমাদের প্রায় 10 ঘন্টা লেগেই গেছে, তাও কোনো রকম জ্যামে না পড়েও। সূর্য অস্ত চলে যাওয়ার পর কিন্তু লাচেন শহরের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যেন এক মায়াবী শহর। আমি আর শুভজিৎ এখন চলে এসেছি আমাদের হোটেলের ঠিক অপোজিটে একটা ছোট্ট দোকানে। এই দোকানে কিন্তু আপনি চা থেকে শুরু করে শীতের বস্ত্র, বরফের জুতো থেকে শুরু করে অ্যালকোহল সব কিছুই পাবেন। এই শহরটা আমাদের এতই ভালো লেগেছে, আমি আর শুভজিৎ কিন্তু রুমে যাওয়ার নামই করছিলাম না। তাই জন্যে আমি আর শুভজিৎ এখানে এসেছিলাম চা খেতে আর কালকের জন্যে জুতো ভাড়া করতে। তার কারণ কালকে আমার আর শুভজিতের রাইড হবে গুরুদাংবার লেক আর কালাপাত্থার। গুরুদাংবার লেকে কিন্তু এই জুতো আমাদের লাগবে না, কিন্তু কালাপাত্থারে আমাদের এই জুতো লাগবে। তার কারণ কালাপাত্থার কিন্তু পুরো বরফের চাদরে সবসময় মোড়া থাকে। এই জন্যে আমি আর শুভজিৎ কিন্তু এখান থেকেই জুতো ভাড়া করে নিয়ে গেছিলাম। আমাদের 100 টাকা করে প্রত্যেকটা জুতো কিন্তু ভাড়া পড়েছিল। আপনি কিন্তু চাইলে কালাপাত্থারের সামনে থেকেও জুতো ভাড়া করতে পারেন। ঘড়ির কাঁটায় কিন্তু এখন 8:30 মতো বাজে, আর আমি বলেছিলাম আমাদের হোটেলের নিচের দিকেই কিন্তু রান্নাঘর আর খাওয়ার জায়গা রয়েছে। আমি আর শুভজিৎ দুজনেই কিন্তু এখন ডিনার করার জন্য চলে এসেছি। আমরা দুজনে 9টার মধ্যে ডিনার সেরে কিন্তু শুয়ে পড়বো, তার কারণ আমাদেরকে কালকে সকাল 4টের সময় কিন্তু বেরোতে হবে গুরুদাংবার আর কালাপাত্থার যাওয়ার জন্যে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। কালকে দেখা হবে গুরুদাংবার লেক আর কালাপাত্থারের সমস্ত ইনফরমেশন নিয়ে। কিভাবে আমরা গেছি, কেমন গুরুদাংবারের এই মুহূর্তের রাস্তা, কালাপাত্থারের রাস্তাই বা কীরকম, সেই সব ভিডিও নিয়ে থাকছে এর পরের ব্লগ। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্যে থ্যাংক ইউ।